আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা রয়েছে তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু 30শে জুন থেকে শুরু হচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে কিন্তু সারা বাংলাদেশে সকল ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই সাথে তোমরা কারিগরি শিক্ষা বোর্ডে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের এই কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও জানিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো তোমাদের 30 তারিখের যে পরীক্ষা স্থগিত করা হচ্ছে কবে হচ্ছে, আজকের ভিডিওটা আমরা বিস্তারিত জানাবো কবে তোমাদের পরীক্ষা স্থগিত এবং স্থগিত পরীক্ষাগুলো হবে। তো এই সংক্রান্ত সকল আপডেটগুলো কিন্তু আজকে তোমাদেরকে আমি জানিয়ে দিব। তো অবশ্যই তোমরা না টেনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমরা যারা আমাদের ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছ, এইচএসসি বিএমটি সাজেশন নামে আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল, আগের যে চ্যানেল ছিল জননী একাডেমি অনলাইন স্কুল, এখানে ডিগ্রি সাজেশন দেওয়ার কারণে কিন্তু আমরা তোমাদের চ্যানেলটা সেপারেট করে দিয়েছি। এবং যারা আমাদের পেজ থেকে দেখতেছো এইচএসসি বিএমটি হেল্পলাইন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে। আর যারা আমাদের গ্রুপটাতে জয়েন করনি এখনও জয়েন করে নিবে, ঠিক আছে। 18.3K মেম্বার রয়েছে। আর অবশ্যই রিকোয়েস্ট, আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি, তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং তুমি কোন কলেজ থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করে দিচ্ছি। দেখো তোমাদের যে এখানে বলা রয়েছে যে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসলে আমরা এই নোটিশটা দেখতে পাচ্ছি। তার আগে আরেকটু বলে নিচ্ছি, তোমরা যারা আমাদের কাছে পেইড সাজেশন পারচেস করতে চাও তারা কিন্তু আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো উত্তর সহকারে তুমি পারচেস করতে পারবে। তো আমার কাছে তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল বিষয়ের সুপার সাজেশন তোমরা পারচেস করতে পারবে। অর্থাৎ টোটালি 13টা সাবজেক্ট রয়েছে, ফার্স্ট ইয়ারে 13টা এবং সেকেন্ড ইয়ারে 13টা সাবজেক্ট রয়েছে। তো এই সবগুলো সাবজেক্টের জন্য আমাদের কিন্তু এখন অফার প্রাইস চলছে। তাই তোমরা যারা অফারে আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের অফারটা জেনে নিবে, ঠিক আছে। চলো আমরা শুরু করে দিচ্ছি। আর আমাদের সাজেশন দিয়ে কিন্তু তুমি 100% কমন পাবে, ঠিক আছে। তো প্রথমে আমরা রুটিনটি দেখে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের রুটিন, যে তোমাদের 30 তারিখে যে পরীক্ষাটা শুরু হবে। তো 30 তারিখে দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা ছিল সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 তারিখ থেকে। এবং একইভাবে কিন্তু এটা সারা বাংলাদেশেই কিন্তু যে 30 তারিখ থেকে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে কি একাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্য। এখন তোমাদের যে আপডেট নোটিশটি চলে এসেছে এখানে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে তোমাদেরকে জানানো হয়েছে। দেখো কি জানানো হয়েছে, আমরা যদি স্পষ্টভাবে দেখি, বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের জানানো যাচ্ছে যে সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি ঘটায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুধুমাত্র সিলেট বিভাগের 4টি জেলার 15টি কেন্দ্রে 30 জুন 2024 খ্রিস্টাব্দ অনুষ্ঠিতব্দ যে বিএম বা বিএমটি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষাসমূহ 7ই জুলাই, দেখো এখানে স্পষ্টভাবে কিন্তু রয়েছে কবে বলা হচ্ছে, 7ই জুলাইয়ের কথা বলা হয়েছে, জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। অর্থাৎ যারা সিলেট বিভাগের শিক্ষার্থী রয়েছে ভালো করে বুঝবা, কিন্তু দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে শুধুমাত্র সিলেট বিভাগের 4টি জেলা। তো তোমাদের যারা সিলেট বিভাগ তোমাদের রয়েছে, তো সেই 4টা জেলায় কিন্তু পরীক্ষা স্থগিত থাকবে। সেই পরীক্ষাগুলো 7 তারিখ পর্যন্ত এবং প্রকাশিত সময়সূচি অনুযায়ী 9 জুলাই খ্রিস্টাব্দ হতে বাকি পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। তো 9 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। অর্থাৎ তোমরা যে রুটিনটা দেখতে পাচ্ছ, তো এই রুটিনে 9 তারিখে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে, একটু ভালো করে দেখে নিবা, যে যারা এই বিষয়টা আসলে বোঝো না আমি তাদের জন্য আরও একবার করে দিচ্ছি। দেখো 7 জুলাই পর্যন্ত স্থগিত থাকবে, 9 তারিখ থেকে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের যে রুটিনটি রয়েছে দেখো, তাহলে তোমাদের 30 তারিখে ছিল বাংলা 1, 2 তারিখে হচ্ছে ইংরেজি 1, 4 তারিখে হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 এবং 7 তারিখে ব্যবসায় গণিত পরিসংখ্যান। এই যে 4টা সাবজেক্ট রয়েছে এই 4টা সাবজেক্টের পরীক্ষা স্থগিত থাকবে শুধুমাত্র সিলেট ডিভিশনে, অর্থাৎ সিলেট বিভাগে থাকবে। এবং 9 তারিখে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 1 থেকে যথারীতি যে বাকি পরীক্ষাগুলো আছে এগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে স্যার আসলে সিলেট বিভাগের কোন কোন জায়গাটা আমি জানতে চাই। তো আমরা একটু এখানে গুগল ক্রোমে এসে দেখো সিলেট ডিভিশন আমরা যদি বলি, সিলেট 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 ডিভিশন, দেখো মানচিত্রে তোমাদের যে সিলেট বিভাগটা রয়েছে
দেখো আমরা সিলেট যে ডিভিশনটা রয়েছে, আমরা সিলেট বিভাগটা দেখে নিচ্ছি। দেখো, যে সিলেট বিভাগে যারা রয়েছে শুধুমাত্র তাদেরই কিন্তু পরীক্ষাগুলো কি থাকবে, স্থগিত থাকবে, আর বাকি সবার পরীক্ষা কিন্তু চলমান থাকবে। বিষয়টা আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। অর্থাৎ তোমরা সিলেট, আমার একটু নেট কানেকশনটা এখানে ডিস্টার্ব রয়েছে। দেখো সিলেট বিভাগে যারা রয়েছে তাদের সবারই কিন্তু পরীক্ষাগুলো স্থগিত থাকবে। তো তোমরা মানচিত্র থেকে গুগল দেখে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং সিলেট বিভাগ ব্যতীত অন্যান্য বিভাগের পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী কিন্তু পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা অন্য রয়েছে তোমাদের পরীক্ষাগুলো কি হবে, 30 তারিখ থেকে যাদের আছে শুধুমাত্র এই সিলেট বিভাগটা বাদ দিয়ে বাকি সবার পরীক্ষাগুলো কিন্তু যথা নিয়মে আগের মানে সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমি আশা করি তোমাদের এই বিষয়ে ক্লিয়ার করতে পেরেছি। যারা শুধু সিলেট বিভাগ রয়েছে, এই সিলেট বিভাগটাই কিন্তু বাদ থাকবে। আমরা যদি একটু গুগল ক্রোমে এসে দেখো, যে সিলেট বিভাগ লিখে যদি সার্চ করি, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। দেখো যে শুধুমাত্র যারা সিলেট বিভাগটা রয়েছে, শুধুমাত্র এই বিভাগটা বাদ দিয়ে বাকি সবারই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, আর আমাদের এই গ্রুপটাতে দেখো অলরেডি অনেক পোস্ট রয়েছে। তো এই বিষয়টা নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা পেইড সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। আর তোমাদের সবার সহযোগিতা করার জন্য আমরা রয়েছি। আর যদি পেইড সাজেশন নিতে চাও মেসেজ দিবে। আর ভিডিওটাতে এখনও যদি লাইক এবং কমেন্ট করে না থাকো, অবশ্যই কমেন্ট করো তুমি কোন কলেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো।